আমরা মেদিনীপুরের লোক তো, কলকাতার দিকে এলে পুলিশ আমাদের গাড়ি ধরে, পয়সা দিতে হবে, তাহলে কেস নিতে হবে, কোনটা করবো? তা বলি স্যার পয়সা কিছু নিয়ে নিন, ছেড়ে দেন দয়া করে। এখন তো ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, মা ব্রিজ বের করে যেই নেমেছি সঙ্গে সঙ্গে পুলিশ তো ধরে না, তার কিছু সাগরেদ আছে, ওরা 34 নম্বরের গাড়ি পশ্চিম মেদিনীপুর সাইড করো, ওইখানে স্যার বসে আছে, গাড়ির কাগজপত্র নিয়ে চলে আসুন। তা আমি তো হরিনাম গাই, আস্তে আস্তে করে কাগজপত্র বগল দাওয়া করে নিয়ে গেলাম, যে দেখি ওরে বাবে, যে আমাকে দাঁড় করিয়েছে সে তো বসে বসে ইউটিউবে আমার কীর্তনই শুনছে। তা আমি উনি আমার এক মনে শুনছে, একবার চোখে পাতা ফেলছেন। তা আমি একবারে সাক্ষাৎ কাগজ না, স্যার আমি এসেছিলাম গাড়ির কাগজ, দাঁড়ান ব্যস্ত জায়গা দাঁড়ান স্যার, মালঞ্চ যাব বহু, ওয়েট করুন 10 মিনিট হলে শেষ হয়ে যাবে, তারপরে কথা শুনছি। স্যার আমি বলছিলাম কি, যার কীর্তন আপনি শুনছেন আমি সেই লোক। হ্যাঁ এইবার কি আপনাকে কি দাঁড় করালো? আপনার লোক। এবার যারা দাঁড় করিয়েছিল একটু মিছি মিছি বকলো, হ্যাঁ হ্যাঁ দাও আপনি আসুন, হরে কৃষ্ণ হরে বল, একটা কার্ড দেন, একটা কার্ড দেন। জীবনে কান করাবেন তখন নিচ্ছে একটা কার্ড, একটা কার্ড দিলাম। প্রসাদ 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 তো সঙ্গে নেই, আপেল একটা আছে যদি নেন তো দিতে পারি, আর একাদশী, হ্যাঁ দেন, তাই দেন, নিয়ে যে হ্যাঁ দিয়ে বলছে আচ্ছা এই যে কীর্তন করেন আপনারা, এই যে কীর্তন করে আপনারা আমাদের পেট চলে যায় হরিনাম করে। আলি স্যার আপনাকে যে সরকার চালায় আমাকেও সরকার চালায়। কি বলছেন? আমি তো মাস গেলে বেতন তুলতে যাই, মানে আমি তো ডেলি বেতন তুলছি, আপনি মাসে তুলছেন, আমি ডেলি। কি বললেন? আপনি কোন সরকার, সেন্ট্রাল না স্টেট, কেন্দ্র? আলি স্যার আপনি তো একটা সরকারের আওতায় আছেন, একটা আধার কার্ড করেছেন, আমার দুটো আধার কার্ড। কি বলছেন দুটো? মানে একটা এই জগতে, একটা সেই জগতে, বুঝলেন না? আমি রাধা গোবিন্দের সরকারের আওতায় বসবাস করি। ভারতবর্ষের গোটা বিশ্বের সব থেকে বড় পাগলখানা হচ্ছে বৃন্দাবন। পাগলের ডাক্তার একটা আছে, মহিলা ডাক্তার। পাগল না হলে 21 কিলোমিটার গিরি গোবর্ধন কেউ পায়ে হাঁটে? 84 কোর্স 220 কিলোমিটার পায়ে হাঁটছে, পাগল না হলে কেউ হাঁটে নাকি? তবে যারা একটু বেশি পাগল হয়েছে তারা আর ফিরে আসে না, থেকে যায়। আর যারা আমার মতো কম কম পাগল, ওরা বছরে 1-8 যায়, 7-8 দিন থেকে আবার সংসারে ফিরে আসে। মনে রাখবে, পাগল যদি হতে হয় তার নামে পাগল হতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। যেদিন থেকে রঘুনাথ দাসকে হরিদাস ঠাকুর আশীর্বাদ করেছে, সেই দিন থেকে রঘুনাথের হৃদয় গৌরের জন্য ব্যস্ত হয়ে উঠল। পড়াশুনো শেষ করে রঘুনাথ দাস ঘরে ফিরে এলো। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা তাকিয়ে দেখছে। কি? তারা তাকিয়ে দেখলো আজ গোরা 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 বলি অনুধ্বনি তাই গৌর হরি বল। রঘুনাথ কাঁদে অবিরাম, কাঁদে অবিরাম। যারে দেখে তারে কহে কোথা গৌর গুণধাম। হয় না যারে দেখে তারে বলে আমার গৌর গুণধাম। ওগো যারে দেখে তারে কহে কোথা গৌর গুণধাম। নিতাই গৌর হরি হরি বল। আমাদের বাড়ির ছেলেটা সবসময় গৌরের নাম করে, গৌরের নাম বলে, এটা বড্ড ব্যাকুল হয়েছে।
বাবা জ্যাঠা রাজ্যের বড় বড় মানুষদের সঙ্গে আলোচনা করলো কি করা যায়। সকলে মিলে যুক্তি দিয়ে দিল। কি যুক্তি? জমিদার মশাই, রঘুনাথকে একটা বিয়ে দিয়ে সংসারে সুন্দরী একটা স্ত্রী আনুন, রঘুনাথের সংসারে মন বসবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে। কার জন্য মেয়ে দেখবো? রঘুনাথ দাসের জন্য। রঘুনাথ দাসের গৃহে প্রত্যেকদিন এক বিধবা মা ঘর পরিষ্কার করতে আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। হ্যাঁ ভাই নেমে পড়ো, ভাই সামনে থেকে নেমে পড়ো, ওই যে দেখতে পাচ্ছ না পিছনে, হ্যাঁ নেমে পড়ো, নেমে পড়ো, পরে তুলে নেমে পড়ো। মেয়েটির নাম ছিল রেবতী দাস। বিধবা মায়ের ঘরে একমাত্র কন্যা ছিল, রূপ যৌবনে অতুলনীয় সুন্দরী, মেয়েটার নাম ছিল কমলা। জমিদার মশাই বিধবা মাকে দেখেই চিৎকার করে ডাক দিলেন, রেবতী শোনো। ছুটে গিয়েছে। বলুন জমিদার মশাই, শোনো, কালকে সকালবেলায় তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার বাড়িতে যাব, একটা বিশেষ দরকার আছে। পরের দিন সকালবেলা জমিদার মশাই দুই ভাই রথে করে রেবতী দাসের বাড়িতে গিয়েছে। আস্তে, গরিব যখন বড় লোকের বাড়িতে আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু বড় লোক যখন গরিবের বাড়িতে আত্মীয় হয়ে যায়, গরিব বড় খুশি হয়। আপনি জমিদার, আপনি এসেছেন, আসুন। জমিদার মশাই পাদ্য অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, পা ধুইয়ে দিয়েছে, নিজের মেয়েকে ডাকছে, মা কমলা এসো, জমিদার মশাইকে প্রণাম করো। মেয়েটি এসে জমিদার মশাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই আশীর্বাদ করুন যেন সুখী হতে পারি। মা সুখী তুমি তো হবেই, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কি চণ্ডীদাস ঠাকুর 12 বছর পুকুর ঘাটে বসে রইলেন, রানী চলে যায় পথ দিয়ে, ফিরেও তাকায়। 12 বছর পর একবার পিছন ফিরে শুধু আর চোখে চণ্ডীদাস ঠাকুরের দিকে দেখলো। পাড়ার ছেলেরা বলল, কি ঠাকুর, এতদিন ধরে একটা মেয়ের জন্য অপেক্ষা করছো, তুমি তো বুড়ো হয়ে গেলে। বলে, না না, অনেক দিন ধরে ছিপ ফেলছিলাম, আজকে দেখলাম একটু কাঁটাটা নড়ে উঠলো, ওই যে তাকিয়েছি। হ্যাঁ, চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। লোকে বলে ওরা প্রেম করে বিয়ে করেছে, প্রেম নয়, কাম করে বিয়ে করেছে। প্রেমের মরণ হয় না, কামের মরণ হয়। প্রেম নয়, ওটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। মেয়েটি বেরিয়ে এসে জমিদার মশাইকে যখনই প্রণাম করছে, রেবতী দাসকে গিয়ে হাত ধরে মেয়ের মাকে জমিদার মশাইরা বলে উঠল, মা একটা বিশেষ অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। আগে বলুন। বলছিলাম কি, তোমার মেয়েটাকে আমাদের ঘরের পুত্রবধূ করে পাঠাবে। মেয়েটির চোখে জল এসেছে, ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণে পড়ল, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে আমি নিজের স্বামী হিসেবে পাবো, এ আমার পরম সৌভাগ্য। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। জমিদার মশাই, মা তোমাকে ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, তুমি শুধু একটা উপায় করবে, একটা কাজ। কি কাজ জানো? তুমি তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে, রূপ যৌবন দিয়ে তুমি দেখবে রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। এ আপনি কি বলছেন? এ ছুটে গিয়ে দাঁড়ানা, এ কথা আপনি
এ কথা আপনি বলতে পারেন না। ছুটে গিয়ে জমিদার মশাই দুটো পা জড়িয়ে ধরলো। জমিদার মশাই, যদি আপনি বলতেন আপনাদের ছেলে নেশা করে, আমি ছাড়িয়ে দিতাম। যদি বলতেন অসৎ সঙ্গ করে, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু আপনাদের ছেলে তো গৌর গুণগান করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? এই ছেলে তো ঘরে থাকবে না। মা মা, আমি 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 জমিদার, এই রাজ্যের জমিদার। তোমার তোমার হাতটা ধর মা, একবার তুমি চেষ্টা করো না। আমি বলছি তুমি পারবে। আমি মেয়েটা মনে মনে ভাবছে, আমার স্বামী গৌর ভক্ত, ওকে তো আমি বেঁধে রাখতে পারবো না। তা যদি হতো তাহলে বিষ্ণুপ্রিয়া তো নিমাইকে বেঁধে রেখে দিত। আমি তো পারবো না। আচ্ছা, আমি একটা বুদ্ধি করি। কি? আমার স্বামী গৌর ভক্ত, আমি যদি ওই সংসারে যাই, তাহলে আমার স্বামীর চরণ ধরে আমিও তো গৌরের চরণে চলে যেতে পারবো। আমার গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার হয়ে গেল। মুখে বলবো না, অন্তরে ঠিক করে নিলাম, আমার স্বামীর চরণ ধরে আমিও গৌর চরণ। ঠিক আছে, আমি কথা দিলাম জমিদার মশাই, আমি আপনার ছেলের বৌমা হয়ে ওই সংসারে যাব। আমি চেষ্টা করব আপনার ছেলেকে সংসারে বেঁধে রাখা। এই তো বা বাবা, রূপবতী গুণবতী লক্ষ্মী মায়ের মতো কথা বলেছ। আশীর্বাদ হলো। নিজের সোনার গলার হার খুলে জমিদার মশাই পরিয়ে দিয়েছেন। শুভ দিন, শুভক্ষণ। মনে রাখবেন, যে বাড়ির ছেলে নিরামিষ সেবা করে, সে যদি কোনো আমিষ ভোজী মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ সেবা করে, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, শুভ দিন, শুভক্ষণ। আজও কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল, হরি বল। আজকে আনন্দে রঘুনাথে বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল। আজকে আনন্দে গানে না যায়। আজকে আনন্দের শোভা গানে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি বল। আজকে আনন্দে সভা কখনে না যায়। আজকে আনন্দে সভা কখনে না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। উলুধ্বনি, উলুধ্বনি করে সবে রঘুনাথের। হরি বল। আজকে আনন্দে সভা কখনে না যায়। আজকে আনন্দের সভা কখনে না যায়। আজকে আনন্দের সভা, আজকে আনন্দের সভা, আজকে আনন্দের সভা কখনে না যায়।
বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, সুন্দর বিবাহ অনুষ্ঠান হয়ে গেল, সকলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ চির সুখী হও। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে, ফুল দিয়ে সাজানো পালঙ্কের ওপর। রঘুনাথ দাস যখন সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জীবনের শুরুতে দাঁড়িয়ে রঘুনাথ দাস নিজের স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিল। কি শিক্ষা? কমলা, তুমি কি দেখতে পাচ্ছ সামনে? কেন একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে? বাহ, জানো তো আজ আমাদের ফুলশয্যা। আগে হ্যাঁ স্বামী, আমি তো জানি। আমার কাছে বড় আনন্দের এই দিন, বড় আনন্দের এই রাত্রি। মনে রাখবে, শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। জীবনের শুরুতে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে। আজ আমার ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানার উপরে আমরা দুজনে শয়ন করব, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। রঘুনাথ দাসের স্ত্রী হ্যাঁ বুদ্ধি করে উত্তর দিল, জানো স্বামী, আমি ফুলের ওপর শোবো না, ফুলও আমার ওপর শোবে না। আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাও পাবো, তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের স্ত্রীর দিকে। কি বলল? আমি তোমার কাছে আজকে রাত্রিতে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি জিনিস? হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়ে রঘুনাথ দাস চাইলো, আমি তোমার কাছে চাই। কি চাই জানো? আমি গৌর ভজন করতে যাব, আমায় অনুমতি দাও। যেই চেয়ে বসলো, রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী না না, আমি জানি তুমি সংসারে থাকবে না। আমি বলছিলাম কি, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি কালকে সকালে যদি গৌর চরণে চল। না, তুমি জানো না আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ দাস। জমিদারি রক্ত আমার দেহে বইছে। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। শোনো কমলা, আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার দেহটা সংসারের সেবায় দেব, আর নতুবা আমার দেহটা আমি গৌর চরণে দেব। তোমার কাছে আজকে রাত্রিটা যদি আমি কাটাই, আমার দেহটা অপবিত্র হয়ে যাবে না? উচ্ছিষ্ট দেহ কি গৌর চরণে নিয়ে যাওয়া যায়? দিতে যদি হয় এই পবিত্র দেহটা, নিষ্কলঙ্ক দেহটা তার চরণে দেব। ছুটে গিয়ে নিজের স্ত্রীর দুটো পা জড়িয়ে ধরল, তুমি আমায় অনুমতি দাও, আমি গৌর চরণে চলে যাব। রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে। প্রভু, জীবনে এইরকম পরীক্ষার মুখে এসে আমায় দাঁড়াতে হবে, আমি তো বুঝি নাই। আমি আগে যদি জানতাম, আমি রঘুনাথকে কোনোদিন সংসারে বেঁধে রাখতাম না। রঘুনাথ দাস দেখছে আমার স্ত্রীর মনটা বড় পরিষ্কার। মনটা যখন পরিষ্কার থাকে তখনই তো ভক্তির বীজটা পুঁতে দিতে হয়। মন নোংরা হয়ে গেলে কি আর পোতা যায়?
তুমি আমার মায়া করছো কমলা? স্ত্রীকে বলছে, একবার তাকিয়ে দেখো আমার চৈতন্য মহাপ্রভুর দিকে। একটু আগে তো শুনলেন আপনারা, পুরোটা শোনেননি, একটু একটু শুনেছেন। 14 বছরের নববিবাহিতা স্ত্রীকে ছেড়ে দিয়ে মাঘ মাসের কঠিন ঠান্ডায় গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ল যে মানুষটা, কলির জীবকে উদ্ধার করার জন্য কাটোয়ায় কেশব ভারতীর চরণে গিয়ে পড়েছে। গুরুদেব, কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেউ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু বিদ্যা অহংকারের ব্যাখ্যা। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুরে ফিরে এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। সচিমাকে ডেকে দাও, দাদা আমি শেষবারের মতো মাকে একবার দেখব। সবাই ছুটে যাচ্ছে, পশু পাখি ধায় করে হায় হায়, কোথা গেলে গৌর হরি, নদিয়ার আকাশ শূন্য হইল, না পাইয়া তোমার চরণ তরি। এটা আমার বানানো কথা নয়, অধ্যাপিকা ডক্টর রমা বন্দ্যোপাধ্যায় লিখছেন তার লেখনীতে। লিখতে লিখতে কথা লিখতে লিখতে গিয়ে আর লিখতে পারলেন না, মাঝ পথে পুণ্যচ্ছেদ দিয়ে দিলেন, আর লিখতে পারি না। নিতাই চাঁদ যখন ছুটে আসছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ার জন্যে, মহাপ্রভু পিছন থেকে ডেকে বলছে, দাদা ও দাদা, কি সবাই আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। আমি তো সন্ন্যাসী হব, সন্ন্যাসী হওয়ার পূর্বে আমি মায়ার মুখটা দেখব না, আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। নিতাই চাঁদ মনের দুঃখ মনে রেখে ছুটে নিজের ঘরে এসে সচিমাকে বলছে, মা চলো, নিমাই এসেছে, শেষবারের মতো নিমাইকে বৌমা গুছিয়ে নাও, গুছিয়ে নাও, লাল পেড়ে সাদা শাড়িটা পরবে, জগদানন্দ পণ্ডিত যে শাড়িটা নিমাই পাঠায় আমার নিমাইয়ের বড় প্রিয়। আর শোনো, ওই যে মুরগির মোয়া, নারকলের নাড়ু, তিলের নাড়ু আমার নিমাই বড্ড ভালোবাসে, গুছিয়ে নাও, পুটলিতে বেঁধে নাও, আমি নিমাইকে খাওয়াবো। কতদিন নিমাই? মা, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। রঘুনাথ দাস বলছে নিজের স্ত্রীকে, শোনো, প্রেম কাকে বলে শোনো, তুমি ভালোবাসার কথা বলো, তুমি প্রেমের কথা বলো না। সচিবান নিমাই দেখতে যাবে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মায়ের চরণটা ধরে বলছে, মা সবাই যাবে কিন্তু বৌমা যেতে পারবে না, বিষ্ণুপ্রিয়া যেতে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখবো না, ওইরকম ছেলের মুখ আমি দেখবো না। না না মা, তুমি রাগ করো না, বাবা তোমার নিমাই যদি আমায় অনুমতি না দেয় আমি কি করে নিয়ে যাব? বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের কাছে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা হয়তো প্রভুকে দেখার মতো সৌভাগ্য আমি অর্জন করি নাই, আমি দূর থেকে তাকে ভালোবাসলাম, সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে দয়াময়, আমি তো কোনো অন্যায় করিনি, শুধু তোমায় ভালোবেসে বেঁধে রাখতে চেয়েছিলাম, যদিও বা তুমি আমায় না জানিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলে, তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখবে না, আমি এত বড় অপরাধী হয়ে গেলাম।
নদিয়ার লোক তারা গৌর দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া তোর স্বামী তোর মুখ দেখবে না, তুই তো দ্বিচারিণী, তুই কুলোটা। শোন, আজ যখন নবদ্বীপ ছেড়ে আমরা সবাই চলে যাব, তুই গলায় একটা কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়িস। তুই এমন একটা মেয়ে মানুষ যার জন্য এই সোনার নদিয়ার সোনার নীমা নদিয়া ছেড়ে চলে গেছে। গৌর হরি। সবাই মিলে যখন বিষ্ণুপ্রিয়াকে ভৎসনা করে, অপমান করে, কটু কথা বলে, বিষ্ণুপ্রিয়া সবাইকে ডেকে বলছে, তোমরা দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা গৌর দেখতে যাচ্ছ? হ্যাঁ, তুই তো তাকে ঘরে রাখতে পারলি না, আমরা চলে যাচ্ছি গৌর দেখতে ছুটে। বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠছে, যে গৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ, মনে রাখবে সেই গৌর তোমাদের মানুষ নয়, সে হচ্ছে আমার মানুষ। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে। জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। সবাই ছুটে গেল, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, তোমায় ভালোবেসেছিলাম বলে মানুষ কত কটু কথা, কত গঞ্জনা আমায় শোনাচ্ছে। দেখো, ঠিক এমন সময় ঘরের দরজায় কে যেন টোকা দিয়ে ডাকছে, বিষ্ণুপ্রিয়া। কে? বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু। দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। হে কি, সবাই তোমাকে দেখার জন্য শান্তিপুরে ছুটে গেল, আর তুমি 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 আমার এখানে এলে। শোনো, অভিমান হয়েছে আমার উপর। আমি তোমায় যেতে না বলেছি বলে কষ্ট পেয়েছ মনে। শোনো, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তোমার কাছ থেকে অনুমতিটা নেব কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরকে দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে, সেখানেও আমি আছি। সেটা তো গৌর মহাপ্রভু। তোমার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে, সে তো মুখ্য। আমায় অনুমতি দেবে না, আমি সন্ন্যাসী হব। প্রভু, আমার সঙ্গে মনের কথা বলবে বলে তুমি সবাইকে আলাদা করলাম। ভালোবাসার মানুষের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আমি সাধারণত এই কথা বলতে চাই না কোনো আসরে, কেন এ কথার মূল্য সবাই দিতে চায় না। এ
এ তো অন্তরঙ্গের কথা। বহিরঙ্গ সঙ্গে লয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে হয় প্রেম আস্বাদন। এই কথা শুধুমাত্র ভগবানের চরণ ধরে বলা যায়, অন্য কারো কাছে বলা যায় না। আর গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ। তা আমি গুরুদেবের আশ্রমে যখন মাঝে মধ্যে গিয়ে থাকি না, গুরুদেবকে প্রণাম করে যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, তা আমি দেখি আমার গুরুদেব আর গুরুমা তারা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যারা গুরু দীক্ষা নেয়নি, গুরুচরণে ভক্তি নেই, তারা এর মূল্য দিতে পারবে না। তা আমি বললাম, বাবা এত শিষ্য আপনার, লক্ষ লক্ষ শিষ্য, তা আপনি, আমি চলে যাচ্ছি, শিষ্যরা আসবে চলে যাবে, তো এর জন্য চোখের জল ফেলার কিছু নেই। তা গুরুদেব আমায় বললেন, বলে কেন কাঁদছি জানিস? তুই চলে যাচ্ছিস বলে আমি কাঁদি নাই, তবে কেন কাঁদছি, আমাকেও একদিন চলে যেতে হবে। তুই যেমন আমার আশ্রমে থাকতে এসেছিস, আমিও তো কোথাও না কোথাও থাকতে এসেছি, একদিন তো আমাকেও চলে যেতে হবে। শোন, তোরা তো আমার শিষ্য, তোরা আমার হয়ে একটু ভগবানের কাছে জানাস, পরবর্তী জীবনে গুরু না হই না হব, কিন্তু যেন নবদ্বীপের মাটিতে জন্মটা নিতে পারে। নবদ্বীপের মানুষ যারা, তাদের প্রেম ভক্তি, ব্রজের মানুষ যারা, তাদের দেখলে বোঝা যায় প্রত্যেকটা পরতে পরতে মর্মে মর্মে প্রেম ঠাসা হয়ে আছে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলছে, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে তুমি আমাকে একটা কথা দাও, যেদিন আমি পৃথিবীতে থাকতে চাইব না, তুমি তোমার সঙ্গে আমাকে নেবে। বেশ, কথা দিলাম। যেদিন মহাপ্রভু লীলা সম্বরণ করলেন, এদিন বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করেছেন, ঘরের দরজা ভেঙে সবাই ঘরে ঢুকে দেখছে বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলকটা মহাপ্রভুর নাসিকা অগ্রে লেগে আছে। যারা ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন নবদ্বীপে, বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত গৌর দেখবেন হাত বাড়িয়ে আছে, তার নাকের নোলক পরা, ওটা বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নোলক। ওই অঙ্গে বিলীন হয়েছেন। রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছেন, তুমি আমায় অনুমতি দাও, আমি গৌর বরণ করি ধারণ, রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। উলুধ্বনি গৌর বড় করি ধর, রাখিব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌরবার গৌরাম গৌর বড় করি ধর। আচ্ছা, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই তো শ্রীধাম বৃন্দাবন নাকি? তাহলে বৃন্দাবনে এসে বসেছেন যারা, তারা ভক্তের চরণ ধুলি নেবেন না?
পাশাপাশি যারা বসে আছেন একে অপরের চরণধুলি কুড়িয়ে নেন, এই তো সুযোগ। তোমরা প্রাণ ভরে কাঁদো ভাই, তোমরা প্রাণে ভরে কাঁদো ভক্তের চরণ ধুলিতে গড়া করি দাও হে। তোমরা প্রাণে ভরে কাঁদো বলি একে অপরে জড়ায়ে জড়ায়ে ধরে প্রাণে ভরে কাঁদো মোদের গোনাদিন 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 ফুরায়ে গেল। প্রাণে ভরে কাঁদো মোদের গোনাদিন ফুরায়ে গেল। উলুধ্বনি নিতাই প্রাণে গৌর ভরে হরি। কাঁদো মোদের যাওয়ার সময় নিকটে আইলো। প্রাণে ভরে কাঁদো আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, একদিন তুমি অনেক বড় কীর্তনীয় হবে, ভালো গান গাইবে, ভালো কথা বলবে, ভালো নাচ করবে, দেখতে ভালো, পোশাকটা ভালো পরবে, কিন্তু জেনে রেখো বাবা, ভগবানের নাম গাইতে গিয়ে যদি তোমার নয়নে জল না আসে, তুমি জানবে তুমি ভক্তির ধারে পর্যন্ত যেতে পারো নাই, পথ তো অনেক বাকি। আর যেদিন দেখবে বাইরে সাজো নাই, ভিতরটা প্রেম দিয়ে সাজিয়েছ, সেদিন জানবে তার নাম নিতে গিয়ে নয়নে জল আসবে। গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব গায়। সাতই নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতির জন্ম। সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তর জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে গিয়ে পড়ে তবে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে গেলে বংশলোচনের জন্ম। আমরা বাঁকুড়া জেলায় একটা আসরে কীর্তনে গিয়েছিলাম, জানেন বাবা, সেই আসরের ভক্তরা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের নয়নের জল ভান্ডে করে ধরে রেখেছে। এটা কি? প্রণাম করুন কৃষ্ণবাবু। অনেকদিন আগে, 18-19 বছর আগে। কেন বলছে, রামদাস বাবাজি মহারাজ আমাদের গ্রামে কীর্তন এসেছিলেন, কীর্তন গাইবার জন্য। তিনি গৌর বলে বলার সঙ্গে সঙ্গে তার নয়ন থেকে পিচকেরির মতো জল দিয়ে ভক্তদের মাঝে এমনি প্রেম পেয়ে যাবে। আমার আচরণ নাই, মাছ খাই, মাংস খাই, ডিম খাই, গুরু দীক্ষা হয় নাই, হরিনাম করি, আমার মুখের হরি কথা শুনে মানুষের কল্যাণ হয় না, হয় না। সাপ যদি দুধে মুখ দিয়ে দেয়, সেই দুধ খেলে কাজ হবে না। অভক্তের মুখের হরি কথায় জীবের কোনোদিন কল্যাণ হবে না। সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে তবে গোরচনার জন্ম হবে। সেই জল দিয়ে লিখব গৌর বদন গোরচনা
গোরা গোরা লিখব গায় গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়ায় আয়না গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী আমি কাঁদি বইয়া কাদাইব নিতাই গৌর হরিব কাঁদি বয়া কাঁদাইব জীবের হাতে ধরে আর পায়ে পড়ে কাঁদি বয়া কাঁদাইব রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, আর কোনো কথা বলতে হবে না, চলে যাও গৌরচরণে চলে যাও। আর শোনো, যেদিন তুমি গৌরচরণে যে গৌরকে নিজের করে পাবে, তুমি তোমার এই অভাগিনী স্ত্রীর কথা একটু জানিও। আমি তো সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। দিল রঘুনাথ দাস মহাপ্রভু চরণে, প্রভু আমি আসছি। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রঘুনাথ দাস প্রভু, এই যে আমি 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 আমায় গ্রহণ করো, আমি এসেছি। কে আগে? আমি আমি তো রঘুনাথ। হরিদাস আমায় তোমার কথা বলেছি। শোনো রঘুনাথ, এখনো তোমার আমার চরণে আসার সময় হয়নি বাবা, তুমি ঘরে যাও। যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমায় ডেকে নেবো। আর শোনো, আমার কটা কথা শুধু মনে রেখো। কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতু অনুধ্বনি। স্থির হইয়া আরে না রঘুনাথ, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর হইনা ক্রমে ক্রমে পাইলকে ভাব সিন্ধু মরকট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিও হইনা লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। হইনা যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাড়ছে লোক ব্যবহার। বলি অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরিব হইনা অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর মায়েদের জন্য, মায়েদের জন্য কি বলবো? হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। অগ হাতে কাজ মুখে নাম সদাই করিবে।
এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাক উলুধ্বনি এবার তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে ও গো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে আমা তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে রঘুনাথ দাস মহাপ্রভুর কথাকে শিরোধার্য করে নিজের ঘরে ফিরে এলো। আর এই যে নিজের ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে মহাপ্রভুর কথা মতো সংসার পরিচালনা করে। তাকিয়ে দেখুন, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। আমার রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে তার স্ত্রী তখন ফুল বাগানে রঘুনাথ যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন পূজায় বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। আমার রঘুনাথ যখন গৌরের নাম করে তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে এই যে যুগল ভজন রে, যুগল ভজন রে এই যে যুগল ভজন রে, যুগল ভজন রে ও গো যুগলেতে হয় ভাই উলুধ্বনি হরি হরি বল। যুগলেতে ভাই ভাই যুগলে ভজন রে যুগলেতে হয়, এবার যুগল ছাড়া গতি নাই তাই হরি বল। যুগল ছাড়া গতি নাই যুগল ছাড়া গতি নাই যুগল ভজনে যুগল ছাড়া গতি যুগল ভজনে যুগল ভজনে রে এ রঘুনাথ দাস সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজকার্য পরিচালনা করে। সন্ধ্যেবেলায় রাজ্যের সকল মানুষকে নিয়ে আসতে, রাজা যদি ঋষি হয় তবে সে রাজর্ষি, দেবতাদের মধ্যে যে ঋষি সে তো দেবর্ষি, মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। রাজা পিতার পুণ্যে পুত্রের সুখ, বাবা যদি ভালো কর্ম করে সন্তান ভালো ফল পাবে। রঘুনাথ দাস রাজ্যের সকল প্রজাগণকে নিয়ে সারাদিন রাজ্য পরিচালনা করে। সন্ধ্যেবেলায় রাজ্যের সকলকে নিয়ে হরিনাম করতে বসে পড়েছে। আস্তে, এই যে মায়েরা বসে আছেন সবাই মনে রাখবেন, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওই সব্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও, ওই ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও, ওগুলোকে বাদ দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারেতে বসিয়া কীর্তন গাহিবে সবে করতালি দিয়া। 10 মিনিট করে গাইবে, বেশি দরকার 10 মিনিট। সকাল সবাইকে একসঙ্গে নিয়ে বসে পড়েছে। আর বসে রঘুনাথ দাস কি পথ চলিতে আর বলিতে উলুধ্বনি পথ চলিতে আর বলিতে
চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে তাই গৌর হরিব পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম কবু বিপদে তার নাম কবু সংকটে তার নাম পথ চলিতে উলুধ্বনি আর হরিবল বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা রাহ কৃষ্ণ মধুর নাম হরি নাম হরি হরি নাম পথ চলিতে আর বলিতে, তাই গৌর প্রেমানন্দ পথ হরিবল চলিতে আর বলিতে। হরি কৃষ্ণ হরি গাও হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর গাও হরি হরি রাতের অন্ধকারে শয়ন করে আছে বিছানায় কে যেন ডাক দিয়ে বলে রঘুনাথকে আমি শিবার নিত্যানন্দ ওরে
আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে চাইছিস, তুই তো বড় বোকারে। বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। ভক্তমণ্ডলী মায়েরা, প্রভু কোথায় গেলে তোমায় পাবো? চলে আয় গঙ্গার পাড়ে। বর্তমান জায়গাটা আপনাদের উত্তর 24 পরগনা সোদপুর পানিহাটি। ওইখানে নিতাই চাঁদ বসে আছে। সোদপুরের পরে যেতে হয়, গঙ্গার ঘাট পেরিয়ে রঘুনাথ দাসকে ডাকছে, চলে আয় আমার কাছে আয়। রঘুনাথ দাস ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে কি বলল? ভালো হইল চোরা আইলি, দিলি দর্শন, দিলি দর্শন, আয় আয় চোরা তোরে, তোরা তোরে দেব যে দণ্ডন। দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, ভক্তগণে শুনিয়া আনন্দিত হইল, আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। নিতাই রঘুনাথের মনে। হ্যাঁ, যেখান থেকে পারলো যেভাবে পড়লো তবে কমিটি তোমাদের জায়গা বাড়াতে হবে। এই জায়গা তো কম পড়ে যাচ্ছে। সামনে থেকে কেউ যাবেন না। হ্যাঁ, সামনে থেকেও যাবেন না, কারেন্ট আছে, বৈদ্যুতিক তারপত্র পড়ে আছে, কেউ সামনে থেকে যাবেন না, পেছন থেকে যান। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস নিতাই চাঁদকে স্মরণ করে সেবা দিল। চিড়ে মহোৎসব আজও পর্যন্ত দণ্ড মহোৎসব বিধি চালু আছে। ছুটতে ছুটতে চলে গিয়েছে কোথায়? সোজা চলে গিয়েছে পুরীধাম মহাপ্রভু চরণে। প্রভু আমি এসেছি। রঘুনাথ দাস মহাপ্রভু চরণে গিয়ে পড়ল। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার উপরে পড়ল? রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার দায়িত্ব পড়েছে স্বরূপ দামোদর গোস্বামীর উপর। কে স্বরূপ দামোদর? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সুস্থ করছে। মহাপ্রভু চরণামৃত মহাপ্রভুর প্রসাদ এনে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। তিনি সাধনের বল। রঘুনাথ দাস সুস্থ হয়েছে। মনে মনে চিন্তা করছে, আমি কি শুধুমাত্র খেয়ে পড়ে ঘুমানোর জন্য এখানে এলাম? তা তো না। তাহলে আমি কি করব? আমি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ব, ভিক্ষা করব। ভিক্ষা করে মহাপ্রভুকে দেব, প্রভু নেবে, আমায় দেবে, আমি খুশি, প্রভুও খুশি। আসতে এখনকার দিনে তো ট্রেনে বাসে করে সব জায়গায় যাওয়া যায়, আগে আগে তো যাওয়া যেত না। একজন লোক পায়ে হেঁটে পুরীতে গিয়েছিল জগন্নাথ দর্শনের জন্য অনেকদিন আগে। যখনই সে পুরীতে জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়েছে, মন্দিরের পুরোহিত তাকে দরজা আগলে দাঁড়িয়ে বলছে, আপনি ভেতরে যাবেন না। কেন? এত মানুষে ভেতরে চলে যাচ্ছে, তুমি আমায় কেন দিচ্ছ বাধা? বলে, স্বয়ং জগন্নাথ দেব আপনার মুখ দেখতে চায় না, তাই আপনাকে ঢুকতে দেবো। বা তুমি তো বড় চালাকে ঠাকুর, এত মানুষকে ঢুকতে দিলে, আর আমি ঢুকলে জগন্নাথ দেব আমার মুখ দেখবে তুমি বললে? বলে, জগন্নাথ দেব আমাকে স্বপ্নে দিয়েছে তোমার মুখ দেখবে না। কেন? আমার অন্যায়, আমি কি মদ খেয়েছি? মুখ দেখবে না? বলে, না, ও জন্য না। তবে বলে, ত্রেতা যুগে যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, তুমি রাক্ষসদেরকে ঘুম ভাঙানোর জন্য কাশি বাজিয়ে ডেকে তুলতে, ওরা যাতে যুদ্ধ করতে যায়। তুমি রাক্ষসদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছ, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। যেই বলেছে, ভক্ত তো আনন্দে হাততালি দিয়ে নিচে নিচে বাড়ি যাচ্ছে। বাকিরা বলছে, কি গো একটু দুঃখ পেলে না? ভগবান তোমার মুখ দেখবে না? তুমি এত দূর থেকে ছুটে এলে,
ভক্ত বলছে স্বয়ং জগন্নাথ দেব ত্রেতা যুগ থেকে যার মুখটা মনে রেখেছে তার আবার জগন্নাথ দর্শনে যাওয়ার কি দরকার? জগন্নাথ দেব আমায় মনে রেখেছে, এটা কি পরম সৌভাগ্য আমার। আমি জগন্নাথ দেবকে মনে রাখিনি তো কি হয়েছে, জগন্নাথ দেব তো আমায় মনে রেখেছে। হ্যাঁ? মন্দিরে গিয়ে পুজো দিতে ঢুকেছ আর ঘুরে এসে দেখছে জুতো নেই, কে পরে পালিয়ে গেল। বিরাট রাগ। ভগবানের মন্দিরে এত বড় সাহস, ভগবান আমার জুতো, সামান্য এক জোড়া জুতো যে লক্ষ্য করতে পারে না, সে আমার জীবনকে লক্ষ্য করবে কি করে? আবার ঘুরে যাচ্ছে। ওর বন্ধুরা বলে কি রে? বলে না, ঠাকুরকে নালিশ করবো আজকে, ছাড়বো না। হ্যাঁ, আমার খাদিম কোম্পানির জুতো ছিল 2000 টাকা দামি জুতো, ও ছুটে গিয়ে মুখ শুকনো করে ঘুরে আসছে। বন্ধুরা বলে কি রে নালিশ করলি? বলে দূর, যাকে নালিশ করতে যাবো তার তো নিজের পায়ে জুতো নেই, তারটাই তো কে পরে পালিয়েছে। যার নিজের জুতো যে নিজে লক্ষ্য রাখতে পারে না, সে আবার আমার জুতো কি লক্ষ্য রাখবে?